আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেন্স থেকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিকালে নাস্তা রেসিপি। শুধুমাত্র ঘরে মুড়ি থাকলেই এই রেসিপিটা করে নিতে পারবেন বা বাচ্চাদেরকেও করে দিতে পারেন, এতে করে বাচ্চারাও খুশি হয়ে যাবে। কম খরচে অধিক খুশি। যদি এভাবে ঘরে বানিয়ে রাখেন বাচ্চারা খেয়ে নেবে তাড়াতাড়ি করে। বানাতে হয়তো দেরি হবে কিন্তু খেতে দেরি হবে না। এর জন্য আমি এখানে 1 বাটি মুড়ি নিয়ে নিলাম। এখানে 250 গ্রামের মতো মুড়ি ও 250 গ্রামের মতো গুড়ের যে চিনিটা পাওয়া যায় সেটাই আমি নিয়ে নিলাম। এখন একটা ট্রেতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে যখন আমি এটা ঢেলে নেব তখন আমার উঠানোর সময় সুবিধা হবে। কাজটা আমি আগেই করে নিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্যানে আমি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আমি অল্প একটু পানি অ্যাড করে চিনিটাকে আমি শিরা করে নেব। রেসিপিটা করতে বেশি সময় লাগবে না। শিরাটা যখন ঘন হয়ে যাবে হয়তো দেখে আপনারা বুঝতেছেন যে কতটুকু ঘনত্ব হয়েছে। এ পর্যায়ে এসে আমি মুড়িটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে মুড়িটা বাড়িয়ে নিতে পারেন, যেহেতু এখানে চিনিটা অনেক বেশি, তো মুড়িটা আরেকটু দিয়ে নিলেও সমস্যা হবে না। আমার এটা প্রচুর মিষ্টি হয়েছিল, তাই বলছি আপনারা চাইলে আরেকটু মুড়ি বাড়িয়ে নিতে পারেন বা আরেকটু মিষ্টি কমিয়ে নিতে পারেন। আমি সবগুলি মুড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাজটা অবশ্যই দ্রুত করতে হবে। যখন দেখবেন পুরো মুড়িগুলি মিশে যাবে তখন নামিয়ে নেবেন, নিয়ে সঙ্গে সঙ্গে ট্রেতে ঢেলে দিবেন। দেরি করতে যাবেন না, তাহলে কিন্তু মুড়ি শক্ত হয়ে যাবে, রেসিপি আর হবে না, মুড়ি ঝুরঝুরে হয়ে যাবে। তাড়াতাড়ি করে আমি ঢেলে নিয়ে এখন আমি এটা সেট করে নিব। আপনারা চাইলে এটা চামচ দিয়েও করে নিতে পারেন। আমি একটা গ্লাভস পরে করে নেব, যেহেতু আমার কাজটা তাড়াতাড়ি করে নিতে হবে, তা আমি একটা গ্লাস ইউজ করব। এটা গরম অবস্থায় করে নিতে হবে, ঠান্ডা হলে ভেঙে যাবে। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি বাচ্চারা অনেক পছন্দ করবে, বা বিকালে চায়ের সাথেও পরিবেশন করতে পারেন, খেতে ভালো লাগে। আমার এটা সেট করা হয়ে গেছে। আমি একটা গ্লাভস পরে নিচ্ছি এর জন্য, যাতে তাড়াতাড়ি কাজটা করে নিতে পারি। এখন আমি একটু কেটে নিচ্ছি। আমি গরম অবস্থায় কেটে নিচ্ছি, আপনারা একটু ঠান্ডা হলে কেটে নেবেন, এতে করে শেপটা আর একটু ভালো হবে। বেশি ঠান্ডা করলে আবার ভেঙে যাবে, বেশি ঠান্ডা করতে যাবেন না। মোটামুটি ঠান্ডা হয়ে গেলেই চেষ্টা করবেন কেটে নিতে। আমি গরম অবস্থায় কেটে ফেলছি, তাই আমার শেপটা বেশি ভালো আসে নাই। আপনারা একটু ঠান্ডা করে কেটে নেবেন। আমি সবগুলি কেটে নিয়েছি। এখন আমি আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা এ পর্যন্ত এসে সবগুলো কাজ করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি বেশি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি, দেখেন কত সহজেই উঠে যাচ্ছে। সবগুলো এভাবে করে আমি পরিবেশন করে নেব। আপনারা আমার মতো এভাবে ট্রাই করে দেখতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।